আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে গরুর ওলান, অর্থাৎ গরুর খিরি দিয়ে যে একটা কাবাব খাই আমরা অনেকে রেস্টুরেন্টে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। অনেকে রেসিপি জানতে চাচ্ছেন এটা প্রসেস করে কিভাবে। এই প্রসেসটা জানলে আপনি যে কোনো সময় কাবাব তৈরি করতে পারবেন। প্রসেসটা একটু শিখে নেন। ভিডিওটি স্কিপ না করে শুরু করছি আজকে ভিডিও। তো প্রথমে আমি গরুর ওলান নিয়েছি, এটাকে অনেকে খিরি কাবাব বলে। আমি গরুর ওলা নিয়েছি এখানে 1 কেজি। আমি এখানে মিট টেন্ডারাইজার পাউডার দিচ্ছি 1 চিমটি। আপনাদের যদি বাসায় মিট টেন্ডারাইজার পাউডার না থাকে 2 টেবিল স্পুনের মতো কাঁচা পেঁপে ব্লেন্ড করে নেবেন চোগলা সহ, তারপর মাখাবেন। আর মিট টেন্ডারাইজার পাউডার যদি দেন সেক্ষেত্রে অবশ্যই কি করবেন, এটা ম্যারিনেশন করে 3 ঘন্টার মতো রেখে দিবেন। আর কাঁচা পেঁপে যদি ম্যারিনেশন করে দেন সেক্ষেত্রে 1 দিন রেখে দিবেন ম্যারিনেশন করে। তাহলে আপনার প্রপারলি এটা সিদ্ধ হবে এবং দ্রুত সিদ্ধ হবে, তা না হলে কিন্তু শক্ত থেকে যাবে। আর লবণ দিচ্ছি, নর্মাল লবণ অল্প একটু পরিমাণ। আর টেস্ট বুস্ট করার জন্য একটু বিট লবণ দিচ্ছি। কাবাবের টেস্ট, রেস্টুরেন্টে আমরা যখন কাবাব খাই, কাবাব এত টেস্ট হয় কেন? এটার মেইন কারণ হচ্ছে লবণ এবং লেবুর রস দিয়ে মাখানোর কারণে। আমি এখানে লেবু দিচ্ছি, লেবুর রস। আপনি যখন কাবাবটা মাছের কাবাব বলেন আর মুরগি মাংস যেটার কাবাবই বলেন, আপনি যখন লোকাল কাবাবগুলো তৈরি করবেন বাংলা স্টাইলে, তখন অবশ্যই আপনাকে লেবুর রস এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। তা না হলে কি হবে, কাবাবের ভিতরের ম্যারিনেশনটা প্রপারলি আপনার যাবে না। যেহেতু কাবাব শর্ট টাইমে কুক করা হয়, মাংস শর্ট টাইমে কুক করতে গেলে আপনাকে অবশ্যই এই টেকনিকটা মেনটেন করতে হবে। লবণ লেবুর রস দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেবেন, তারপর আদা রসুন পেস্ট দিবেন। আমি এখানে অল্প একটু আদা রসুন পেস্ট দিচ্ছি, বেশি দিব না, অল্প একটু। আর দিচ্ছি একটু টক দই। যদি মিষ্টি দই ইউজ করেন তাহলে মিষ্টি হয়ে যাবে, একটু অল্প একটু টক দই দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ। অনেকে কাশ্মীরি মরিচ বলে, আবার অনেকে চিটাগাংয়ের নাজিরহাটের মরিচ বলে। এটা চমৎকার লাল হয় কিন্তু ঝাল বেশি একটা হয় না। এটা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতো। মশলাটা স্পাইস গুলোতে পেয়ে যাবেন, এটাই আমার হাতে বানানো মশলা। এটা একটা মাল্টি মশলা, এটা দিয়ে আপনার রোস্ট, রেজালা, আপনার কাবাব সব আইটেমে তৈরি করতে পারবেন। এই মশলা দিচ্ছি আমি 1 টেবিল স্পুন থেকে একটু বেশি। আর মিষ্টি চাট মশলা দিচ্ছি, এটাও স্পাইস গুলোতে পেয়ে যাবেন। আপনি যে কোনো চাট মশলা দিতে পারেন 1/2 টেবিল স্পুনের মতো। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই মশলাগুলো না থাকলে আমি এই কাবাবটা তৈরি করবো কিভাবে, বা এই রেসিপিতে কিভাবে তৈরি করবো। আপনারা তখন কি করবেন, গরম মশলা দিবেন 1/2 টেবিল স্পুন, জিরার গুঁড়া দিবেন 1/2 টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়া দিবেন 1/2 টেবিল স্পুন, আর নর্মাল মরিচের গুঁড়া দিবেন 1/2 টেবিল স্পুন বা কম বেশি করে দিতে পারেন, যেটা আপনার ঝাল যেমন পছন্দ করেন। তাহলে আপনার কাবাব পারফেক্টলি হয়ে যাবে। তবে প্রথমে যে প্রসেসগুলো বলেছি সেই প্রসেসগুলো অবশ্যই আপনাকে প্রপারলি মেনটেন করতে হবে, তা না হলে কাবাবটা আপনার ভালো হবে না, লেবুর রস এবং লবণ যদি ভিতরে না যায়। আর দিয়ে দিচ্ছি একটু বেসন। বেসনটা দেওয়ার কারণটা হচ্ছে কাবাব আপনার একটু হবে, স্টিকি ভাব হবে, একবারে ফুলে পড়ে যাবে না, যার কারণে বেসনটা একটু দেওয়া। বেসনটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন। আমি কিন্তু এখনো পর্যন্ত তেল দিই নাই। কাবাবের আরেকটা টেকনিক হচ্ছে তেলটা সবার পরে দিবেন, তাহলে কি হবে, আপনার মশলাগুলো ভিতরে যাবে। কারণ তেল যখন একবার মাংসতে লেগে যাবে তখন মশলা ভিতরে ঢুকবে না। এখানে অবশ্যই দিবেন সরিষার তেল। সয়াবিন তেল দিলে কিন্তু কাবাবের টেস্ট ভালো আসবে না, আমি আগেই বলে রাখছি। অনলি সরিষার তেল। এভাবে মাখিয়ে আপনারা চাইলে শিখে গেতেও 1 ঘন্টা রেখে দিতে পারেন, আর তা না হলে মাখিয়ে এভাবে রেখে পরে শিখে গাঁথতে পারেন। আমি শিখে গেতে রাখছি। আপনারা চাইলে এভাবে মাখিয়ে 2 ঘন্টা বা 3 ঘন্টা রেখে দিবেন। দেওয়ার পর তারপর ফ্রাই প্যানেও কুক করতে পারবেন। কাবাবের নিয়ম হচ্ছে আপনার খাতা যেভাবে শিলানো হয় সুই সুতা দিয়ে, সেম এইভাবে। তাহলে কি হয়, কাবাবগুলো আপনার ঝুলে থাকে না। তা না হলে শিকের ভিতরে অনেক সময় ঝুলে থাকে। এভাবে দিবেন তাহলে ঝুলে থাকবে না। আমি এইভাবে সবগুলো কাবাব শিকের ভিতরে গেঁথে রাখছি। এই যে দেখেন, আমি সবগুলো কাবাব এভাবে গেঁথে রেখেছি। এখন আমি এইভাবে আধা ঘন্টা রেখে দেবো, তারপর কাবাবটা ছাকার জন্য দেখাচ্ছি। আর আপনারা অবশ্যই যদি কাঁচা পেঁপে দেন 3 ঘন্টা মিনিমাম মাখায় তারপর রাখবেন, তা নাহলে কিন্তু কাবাব সিদ্ধ হবে না। খুবই চমৎকার গান আসছে। আপনারা চাইলে ফ্রাই প্যানেও এইভাবে কুক করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওহ, চমৎকার গ্রান আসছে। লুকস রিয়েলি ইয়াম্মি। আমি কিন্তু অতিরিক্ত তেল দিচ্ছি না, তেল দিলে আরো গ্লেজটা আসবে, কিন্তু তেল দিলে হচ্ছে আপনার আমি যেটা চাচ্ছি কাবাবের প্রপার ফ্লেভার, সেটা তেল দিলে নষ্ট হয়ে যাবে। এই জন্য তেল একটু কম দিচ্ছি।
লুকস ইয়ামি। হ্যাঁ, আচ্ছা, কাবাবের সাথে আমরা একটা অনিয়নের সালাদ খাই। এই সালাদের রেসিপি অনেকে চেয়েছিলেন। সালাদটা খুব সহজ, আমি এখানে লেবু এবং অনিয়ন একসাথে কেটে রেখেছি। এটা খুবই সহজ। এটার সাথে অল্প একটু পাপরিকা অথবা কাশ্মীরি চিলি দিবেন, অল্প একটু চাট মশলা, আমি এখানে মিষ্টি চাট মশলা দিচ্ছি, আপনারা যে কোনো চাট মশলা দিতে পারেন, হালকা একটু লবণ, লবণটা নর্মাল লবণ, বিট লবণ, যে কোনো এক লবণ দিতে পারেন। আর আমি সবসময় সাজেস্ট করি অল্প একটু সুগার, বেশি না, অল্প। এটা অপশনাল, দিলে ভালো, না দিলেও কোনো অসুবিধা নেই। আর একটু লেবু চিপে রসটা হালকা একটু রস দিয়ে দিবেন। এখন আপনার চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। এটা বিভিন্ন স্টাইলে করা যায়, পুদিনা পাতা দিয়েও করা যায়। আর পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। কাবাব মানি একটু লেবুর রস, একটু পেঁয়াজ, একটু সালাদ, একটু চাটনি, এগুলো দিয়ে কাবাব খেতে খুবই চমৎকার লাগে। যেমন কাবাবগুলো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, খুবই চমৎকার কালার আসছে। ইটস লুকস রিয়েলি ইয়াম্মি। আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। It's really yummy. এভাবে খেতে হয়। হ্যাঁ, এভাবে খেলে কি হয়, অনেকে দেখে আর পেট ব্যথা করবে আমার। সুপার। আমার পেট ব্যথা করলে আপনারা দেখেন। আমার জন্য দোয়া করবেন, আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।